যদি কোনো জাতিকার হাতে দেখেন যে এইভাবে আড়ি রেখা আছে এবং আয়ু রেখা ভেঙে আছে, কেটে কেটে আছে, এরকম লম্বা লম্বা রেখা আছে, সেটা কি ফল দিতে পারে? রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন এবং বৃহস্পতিতে ক্রস চিহ্ন এবং যদি দেখেন যে একাধিক রেখা এরকম নিম্নমুখী হয়েছে, সেটা কি ফল দিতে পারে? সঙ্গে যদি দেখেন একটাই বিবাহ রেখা এবং হৃদয় রেখা লম্বাভাবে চলে যায় এবং এইভাবে থাকে, তাহলে কি ফল দিতে পারে? আমি শ্রীনির্ভর অ্যাস্ট্রোলজার, বিগত ২৭ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও ২০ বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। যারা জ্যোতিষী শিখতে চাইছেন বা যারা অ্যাস্ট্রোলজিকে ভালোবাসেন, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অথবা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বা যারা নিজের হাত বিচার করাতে চাইছেন, এই জাতিকায় যেমন পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের দুটো পরিষেবাই নিচ্ছেন। মানে এই যে হাতের উপরে পার্সোনাল ভিডিও প্লাস আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সোশ্যাল মিডিয়া ভিডিও দিচ্ছি, এরকম ভিডিও নিচ্ছেন। ভিডিও দেখার পরও কথা বলার জন্য ৩-৪ দিন সময় থাকবে, উনি সমস্ত প্রশ্নের উত্তর নিতে পারবেন। তাই আপনারা দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতির গঠন, ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, এই যে এই দিক থেকে রেশিওটা কতটা, খুব গুরুত্বপূর্ণ। এই দিক থেকে রেশিওটা কতটা, এটাও গুরুত্বপূর্ণ। কারণ এগুলো না বিচার করলে আপনারা হাত বিচার করতে পারবেন না। অনেকেই হাত বিচার করতে চান, দেখছেন উনি কতগুলো ছবি পাঠিয়েছেন। এভাবে আপনার ডান হাতের ছবি, এটাও ডান হাতের ছবি, এটা বাঁ হাতের ছবি, এটা বাঁ হাতের ছবি, এটাও দেখতে পাচ্ছেন বিবাহ রেখার দিকের ছবি পাঠিয়েছেন, ভিডিও পাঠিয়েছেন, সেগুলো আমরা আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা দেখলে আপনারা নিজেদের হাতের সাথে মেলাতে পারবেন এবং এই রেখার বাইরেও যে রেখাগুলো নিয়ে আলোচনা করা যায় বা উচিত, সেগুলো নিয়ে আলোচনা করব। তাই চলুন, দেখুন, কোনো জাতিকার যদি দেখেন যে এই যে আয়ু রেখা ভেঙে থাকে, এটা ভালো নয়। এদের জীবনে খুব কাছের মানুষের দ্বারা প্রতারিত হতে হয়। কাছের মানুষের দ্বারা প্রতারিত বলতে কি বলতে চাইছি আমি? দেখুন, কাছের মানুষ বলতে হতে পারে মা, বাবা, স্বামী, সন্তান, কাছের মানুষ। মানে এর থেকে কাছের মানুষ তারা হয় না। এদের থেকেও প্রতারিত হতে দেখা যায়। তাই লাইফ লাইন ছোট মানে জানতে হবে কাছের মানুষের দ্বারা এরা প্রতারিত হবে বিভিন্ন রকমভাবে, বা তাদের থট প্রসেসের সাথে তার থট প্রসেস ম্যাচ করবে না। সেই কারণে অনেকগুলো প্রবলেম লক্ষ্য করা যায়। কারণ এদের থট প্রসেস অন্যরকম হয়, অন্যজনের থট প্রসেস অন্যরকম হয়। এরা খুব আবেগী হয়, মানে এরা হয় মনে করে যে সবার পরোপকার করব, যে যা বলছে সব কথা মেনে নেব, এরকম কিছু থাকে। দেখুন, এগুলোকে মাঙ্গলিক চিহ্ন বলা হয়। এই মাঙ্গলিক থাকলে তাদের দাম্পত্য জীবনে কখনোই সুখ হবে না। হ্যাঁ, কখনোই সুখ হবে না। মৃত্যুর আগের দিন পর্যন্ত এদের একটাই চাহিদা থেকে যায় যে আমার যেন দাম্পত্য জীবন ঠিক থাকে। তাহলে কি অন্যজনের চরিত্র খারাপ হয়? না, তা বলছি না। তবে এদের দাম্পত্য সুখ থাকে না, কারণ মাঙ্গলিক দোষ থাকলে নিজেরও যেমন তুমুল রাগ থাকে এবং অন্যের ব্যক্তির থেকেও দেখা যায় এদের সম্পর্ক ভালো থাকে না। মানে এদের মানসিকতার সাথে ওদের মানসিকতা ম্যাচ করে না, যার জন্য প্রচুর রকম প্রবলেম হতে দেখা যায়। এটাকে মাঙ্গলিক চিহ্ন বলা হয়। তাহলে প্রতিকার করতে হবে, প্রতিকার করলে এর সমাধান করা যাবে। প্রতিকার বিভিন্ন উপায় করা যায়, পাথর, কবজ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, ইভেন কি কাউন্সেলিং করে নিজের মধ্যে রেকটিফাই করে নিজের দোষ ত্রুটিগুলোকে ঠিক করেও এর প্রতিকার করা যায়। কিন্তু ম্যাক্সিমাম মানুষ তা পারে না, নিজের ভুলগুলো কখনোই ধরতে চায় না। চলুন, পরের ভুল তো আমরা ঠিক করতে পারবো না, বুঝতে পেরেছেন? পরের ভুল ঠিক করতে পারবো আমরা, আমাদের নিজেদের ভুল ঠিক করতে পারবো। পরের ভুলকে তাহলে ঠিক করতে গেলে তাহলে পরকে আপনাকে নিয়ে এসে এনে দিতে হবে, আমার কাছে কাউন্সেলিংয়ে দিয়ে দেবেন, আমি তাকে ঠিক করে দেবো, এটা তো পসিবল নয়। তাহলে নিজের মধ্যে দিয়ে তাকে ঠিক করার চেষ্টা করতে হবে। চলুন, এইটাকে বলা হয় আড়ি রেখা, অত্যন্ত অশুভ রেখা। এই রেখাটা থাকলেও তাদের কাজের মধ্যে বাধা পড়ে এবং দাম্পত্য সুখ এবং মানে সম্মানে হানি হয় এবং প্রত্যেকটা কাজে কিন্তু এদের সম্মানহানি বা বলতে পারেন ডিলে হওয়া বা তাদের ডিসিশন ভুল হওয়াকে প্রমাণ করে। এবং এই যে রেখাটাকে ডিলে হওয়া যোগকে নির্দেশ করে, মানে কাজের মধ্যে বাধাকে নির্দেশ করে। এবং কোনো জাতিকার হাতে যদি দেখেন দুমুখী হৃদয় রেখা দেখতে পাচ্ছেন, এইভাবে হৃদয় রেখা যদি দুমুখী বা একাধ মানে এইভাবে ভাগ হয়ে যায়, তারা খুব আবেগী হয়, প্রচণ্ড আবেগে চলে, সেন্টিমেন্টে চলে। আবেগ আর সেন্টিমেন্টের কারণে এদের জীবনে বেশ কিছু প্রবলেম লক্ষ্য করা যায়। আবেগ আর সেন্টিমেন্ট দেখতে পাচ্ছেন, ভাগ্য রেখা এখান থেকে উঠেছে, এইভাবে উঠে এইভাবে গেছে, একাধিক রেখা এইভাবে গেছে। তাই জাতিকার ভাগ্য খারাপ তো নয়, যথেষ্ট ভালো ভাগ্য। কিন্তু দেখুন, ভাগ্য রেখা যাওয়ার কথা ছিল এইখানে সোজাসুজি, কিন্তু ভাগ্য রেখা চলে গেলো আড়ি রেখা কনভার্ট হয়ে গেল। আড়ি রেখা কেন বলছি? দেখুন, এই ক্ষেত্রটা কারোর নয়, এটা বৃহস্পতি এবং শনির এই যে ক্ষেত্র, মাঝে চলে গেলে কি হয়? আপনি ধরেন একটা মানে কোনো একটা দল করছেন, অর্ধেকটা বিজেপির পতাকা করেছেন, আরেকটা টিএমসির পতাকা করেছেন, এরকম করে যদি আপনি নেন, তাহলে আপনাকে কি বলবে লোকে? কেউ কিছু মানবে না, না বৃহস্পতির না শনির। দুটোর গ্রহের মাঝামাঝি ভাগ্যরেখা চলে গেলে তখনই দেখা যায় যে যেটাকে ভালো ভেবেছিল সেটাই মন্দ হয়ে যাচ্ছে, যেটাকে ভেবেছিল সঠিক সেটাই ভুল হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? চলুন, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রস সাইন, রবির ক্ষেত্রে ক্রস সাইন, এটাও কিন্তু মানহানি যোগকে নির্দেশ করে। রেসপেক্ট থাকে না তাদের, কাজের মধ্যে সম্মান থাকে না। কিন্তু রবি রেখা যেহেতু আছে, কিন্তু এই জাতিকা তো কর্মঠ, পরিশ্রমী, ইচ্ছা থাকবে বারবার যে নিজের পায়ে দাঁড়াবো, নিজের কর্মে আমি আমি কিছু করব। তাই প্রতিকার করলে এগুলো ঠিক করা সম্ভব। দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলে জিনিয়াস লাইন। জিনিয়াস লাইন কি? মানে এই জাতিকা যে কোনো কাজকে সহজ করে করতে জানেন, তাহলে এই জিনিয়াস লাইন আছে। হাতে দেখতে পাচ্ছি চক্রবর্তী যোগ, এগুলোকে বলা হয় রাজযোগ। এরকম থাকা মানে জানতে হবে এদের সম্মান প্রচণ্ড প্রিয় হয়।
দেখতে পাচ্ছেন এবার জাতিকার প্রশ্ন, স্বামীর কোনো ভুল আছে কি না বা অন্য কিছু প্রবলেম আছে কি না। দেখুন, আপনাদের অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হতে পারে, কিন্তু আপনার হাতেও একটাই ম্যারেজ লাইন। তাই আপনার হাতে কিন্তু একাধিক ম্যারেজ লাইন নেই। মানে আপনার চারিত্রিক জায়গাটাও কিন্তু খুব খারাপ তা বলব না। দেখতে পাচ্ছেন লাইফ লাইন ভেঙে আছে, এবং ভেঙে থাকলে কি হয়, তাদেরকে প্রতারিত হতে হবে, বারবার চিট হতে হবে, এবং কোথাও তাদের মানসিকভাবে তাদের থট প্রসেস ম্যাচ করবে না। বৃহস্পতি যেহেতু এই যে দেখতে পাচ্ছেন ধর্মচিহ্ন, এরকম মেয়েরা যে ক্রস সাইন থাকলে ধর্মের পথে থাকতে পছন্দ করে। বৃহস্পতি অনেকটা বড়, শনির পর্যন্ত চলে যাচ্ছে, তাই এদের ধর্ম কিন্তু এমনই থাকবে, কোনো কিছু বাধা পড়লে বলে ভগবান আমাকে যখন দেবে তখন হবে, মানে এরা ভগবানের দোহাই দিয়ে একটু থাকতে পছন্দ করেন। ঠিক আছে, হাতে এগুলোকে বলা হয় মণিবন্ধন, এগুলো হচ্ছে মণিবন্ধন। এই মণিবন্ধন থাকা অর্থকে ধরে রাখার চিহ্নকে নির্দেশ করে, মানে এরকম মেয়েরা অর্থ, সম্পদ, প্রাচুর্য ধরে রাখতে পারে। হাতে দেখতে পাচ্ছেন হাতটা অত্যন্ত সুন্দর, উনি ছবি পাঠিয়েছেন, প্রত্যেকের ছবিকে দেখছি আমরা। হাতের হাতের যে এই যে স্কিন, সেটাও যথেষ্ট ভালো আছে, তাই জাতিকার দৈহিক সৌন্দর্যও ঠিকঠাক থাকবে। দেখতে পাচ্ছেন এটা ডান হাত। ডান হাতে যদি দেখা যায় তাহলে হাতে এখান থেকে দেখুন একটা আবেগ রেখা, একটা ছোট্ট আবেগ রেখা, এটাও আবেগ রেখা, একটা আবেগ রেখা। তাই হাতে একাধিক রেখা আছে, এটা ডান হাত। এটা স্বামীর হাতকে নির্দেশ করে, তবে তার হাত দেখিনি, তাই এইভাবে চারিত্রিক জায়গাটা কারোর বলা ঠিক হবে না। তবে হাতে একাধিক রেখা পেয়েছি, যেটা কিন্তু ভাবার মতো বিষয়, তাই হাজব্যান্ডের হাতটা কোনো ভালো জ্যোতিষ দিয়ে বিচার করে নেবেন। আমাদের ভিডিও যদি পছন্দ হয় আমাদেরকে পাঠাবেন। তার হাতে না আসা পর্যন্ত তার চরিত্র কেমন করে ধরবো। তবে আপনার হাত থেকে আপনি সন্দেহ করেন তাকে, বারবার ডাউট করেন, যার জন্য আপনার হাতে রেখাপাত করেছি। এখন সন্দেহ কেন করছেন এটাও তো বলতে পারবো না, বুঝতে পেরেছেন। এই যে দেখতে পাচ্ছেন এইটা রবির ক্ষেত্রে জব সাইন থাকলে চোখে চশমা বা চোখের কোনো প্রবলেমকে লক্ষ্য করা যায়। ভবিষ্যতে কিন্তু চোখের চশমা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ডান হাতেও কিন্তু আপনার লাইফ লাইন খারাপ, এবং দেখতে পাচ্ছি অজস্র রেখা এই দিক থেকে যাচ্ছে। এরকম রেখা গেলে তারা খুব নেগেটিভ চিন্তা করতে পছন্দ করে, প্রচণ্ড নেগেটিভ চিন্তা, মাথার মধ্যে সব সময় খারাপ চিন্তা ঘুরপাক খায়। এই যে দেখতে পাচ্ছেন লাইফ লাইন খারাপ, এদিক থেকে সাপোর্টিং লাইন আছে, এখানে হালকা করে মানি ট্রায়াঙ্গেল তৈরি করছে। হাতটা খারাপ বললে তো ভুল বলা হবে, হাতটা যথেষ্ট ভালো। ঠিক আছে, হাতটা যথেষ্ট ভালো। হাতে এমন কিছু নেগেটিভ রেখা দেখছি না যার জন্য আপনাকে ভয় দেখাবো বা আতঙ্কিত করব। দেখুন আপনার হাতে, এটা বাঁ হাত, দেখুন আপনার হাতে এটা যেটা আমরা দেখে থাকি, এখানে একটা, দুটো, দেখতে পাচ্ছেন তিনটে, এবং এখান থেকে রেখা এসেছে। এগুলো আবেগ রেখা, বন্ধুত্ব রেখা। অনেক সময় বিয়ের আগে বন্ধুত্ব থাকে। সব আবেগ তো আর প্রেম হয় না, আর সব আবেগকে আমরা খারাপ নিয়ে দেখবও না। ঠিক আছে, আপনার দাম্পত্য জীবনে একটাই রেখা আছে, তাই আপনার বিবাহ, ডিভোর্স, তালাক বা অন্যান্য কিছু হওয়ার যোগ বলবো না। তবে একটা মানসিক কষ্ট, মানসিক অশান্তি থাকবে, কারণ যেহেতু আপনার আয়ুরেখা ঠিক নেই। দেখতে পাচ্ছেন এই দিক থেকে একটা রেখা এইভাবে নেমে গেলে এদের একটা হঠাৎ করে বন্ধুত্ব করার ইচ্ছা মনের মধ্যে কাজ করে, যে আমি একটা বন্ধু করব, বন্ধুর সঙ্গে থাকবো। খারাপ খারাপ অর্থে বলছি না, ভালো অর্থে বন্ধুত্ব করতে হবে। মানে অনেক সময় ফিলিংস শেয়ার করতে পারে না এরা, নিজের ফিলিংস শেয়ার করার জন্য কোনো একটা বান্ধবী বা বন্ধু দরকার হয়ে পড়ে এদের। যাদের হাতে দেখবেন যে এরকম রেখা থাকছে, তাদের তাদের মনের এত কষ্ট থাকে, এত বেদনা দুঃখ থাকে, তারা সেই দুঃখ শেয়ার করার জন্য বন্ধু খুঁজে। তাই এগুলো বন্ধুত্ব যোগ বলা হয়। আমরা দেখুন এই হাতটা, ডান হাতটা দেখাবো। দেখতে পাচ্ছেন এখান থেকে অজস্র রেখা চন্দ্র থেকে উঠছে। বিদেশ যাত্রা এই জাতিকার ভাগ্য খোলার যোগকে নির্দেশ করছে। মানে এই জাতিকা যদি বিদেশ যেতে পারে সেক্ষেত্রে তার ভাগ্য কিন্তু খুলবে। ডান হাতটা কর্মের হাত যদিও, আর হাতে এই যে শনির ক্ষেত্রে এই যে এই রেখাটা, এইটাই সব থেকে বাজে রেখা। এই রেখাটা রম্বস সৃষ্টি করেছে, বুঝতে পেরেছেন। এগুলো সমস্যা। চলুন আমরা দেখব বাঁ হাতটা বিশেষ করে গুরুত্ব দিয়ে দেখব, তাহলে আরও ভালো হবে। আর যারা জ্যোতিষী শিখতে চাইছেন তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা অ্যাস্ট্রোলজি পেশায় কাজ করবেন, অথচ হয়তো পেশার জন্য করবেন না, জ্যোতিষীতে আটকে যাচ্ছেন, কোনো জায়গায় পাচ্ছেন না, কোনো অসুবিধা নেই, আমাকে ফোন করবেন। আমি আপনাদেরকে যথাসাধ্য সাহায্য করব, একদম যথাসাধ্য সাহায্য করব। ছোটোখাটো প্রবলেমে আটকে গেলে তার জন্য কোনো পেমেন্ট করতে হবে না, আমি আপনাদেরকে এগিয়ে নিয়ে চলবো। ঠিক আছে, অনেক জ্যোতিষী আছেন যারা 18 বছর 19 বছর ধরে পেশায় কাজ করছেন, হস্তরেখা শিখতে পারেননি, বা কোনো জ্যোতিষ সংক্রান্ত কোনো সাহায্য লাগবে, আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। দেখতে পাচ্ছেন এই যে রবির ক্ষেত্রে এই যে তিল দেখতে পাচ্ছি, এটা তো অবশ্যই ভালো নয়। রবির আঙুলের তিল দেখলাম। ঠিক আছে, বিবাহ রেখা থেকেও দেখতে পেলাম। তাই আপনার ছবি পাঠিয়েছেন, সবই বুঝলাম। দেখুন এই চিহ্নটাকে বলা হয় ধর্মচিহ্ন। এই চিহ্নটা খুব ভালো চিহ্ন, এটা ধার্মিক মনোবৃত্তির হয়ে থাকে। ধর্ম করতে পছন্দ করে এবং ধর্ম নিয়ে থাকতে পছন্দ করে। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে রেখাগুলো, এটা মাঙ্গলিক চিহ্ন। যারই হাতে এই চিহ্ন থাকবে তাদের দাম্পত্য সুখ, দাম্পত্য শান্তি, সত্যি কথা বলতে সত্যিই আসে না, খুবই প্রবলেম হয়ে যায়। চলুন আমাদের এইভাবে মানে ভিডিওতে আপনাদের বুঝতে অসুবিধা হয় কি না জানাবেন, কীভাবে ভিডিও করলে আপনাদের সুবিধা হবে সেটাও জানাবেন। তাহলে আমি আগামী দিন সেইভাবে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। দেখুন এই হাতটা থেকে সবথেকে ভালো এসেছে চিহ্ন, দেখুন এখানে ধর্ম চিহ্ন যেটা দেখালাম।
দেখতে পাচ্ছেন বিবাহ রেখা একটাই আছে, তাই দাম্পত্য জীবনে আপনার অশান্তি থাকতে পারে, সেটা ঠিক করা যাবে। শনির ক্ষেত্রে আড়ি রেখা ভুল বা প্রত্যেকটা কাজে বাধা পড়বে। মানি ট্রায়াঙ্গেলটা এখনও পর্যন্ত মিসিং, তাই প্রচুরভাবে কোটিপতি বা অর্থপতি বা সম্পদশালী হতে পারেননি। এটা ঠিক হলে অর্থপতি সম্পদশালী হতে পারবেন। দেখতে পাচ্ছেন হাতে রবি রেখা এখনও পর্যন্ত স্পষ্টভাবে খুব ভালো রবি রেখা আসেনি, তাই কর্মের জায়গাতেও ত্রুটি আছে। শুক্র আপনার ফোলা আছে, শরীর স্বাস্থ্য যৌবন কামবাসনা ঠিক থাকবে। হাতে একাধিক মণিবন্ধন আছে, এটাও ভালো। চন্দ্র পর্বত আপনার অত্যন্ত ভালো, কল্পনা শক্তি যথেষ্ট হাই। মঙ্গলও আপনার ভালো আছে, এই দিকের মঙ্গল ভালো আছে। তবে নিম্ন মঙ্গল কিন্তু আপনার ডিস্টার্ব আছে, যার জন্য টেনশন হয়। আর এই দিক থেকে অজস্র রেখা আপনার এই দিকে যাচ্ছে, দেখবেন হাতটা ভাঁজ করলে দেখবেন এই দিকে যাচ্ছে। এটা খুব নেগেটিভ চিন্তা বা খারাপ চিন্তা আপনার ব্রেনের মধ্যে প্রচুর প্রচুর ঘুরপাক খাচ্ছে। ভিডিও দেখুন, দেখে আমাকে ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।